গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আজকে হচ্ছে 1st অফ এপ্রিল, টুইসডে, মঙ্গলবার। আজকে এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা অলরেডি হাজব্যান্ড চলে গেছে, এখন প্রায় বাজে ওই 7:20 মতো। ও বেরিয়ে গেছে অলরেডি। আর ও খেয়ে গেল রুটি আর সয়াবিনের তরকারি, আর হচ্ছে নিয়ে গেল রুটি আর একটা সবজি কালকে রাত্রেই বানিয়ে রেখেছিলাম, তোমার কুমড়ো, গাজর, পটল আর সজনে ডাঁটা দিয়ে একটা সবজি। সেই সবজিটাই ওকে দিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। এখন আমি একটু ছাদে এসেছি, আমি আর শিপ্রাদি ছাদে এসেছি একটু হাঁটার জন্য। আধ ঘন্টা হেঁটে তারপরে বাকি কাজগুলো গিয়ে নিচে শুরু করব। তোমরা 1st অফ এপ্রিলে আগে ছোটোবেলায় কাকে কাকে এপ্রিল ফুল বানাতে? ছোটোবেলায় আমিও কিন্তু বানাতাম, বাট এখন বড় হওয়ার পরে সেই সমস্ত জিনিসগুলো আর থাকে না। তো চলো আজকে দিনটা তাহলে শুরু করি। এখন বাজে ঘড়িতে 9:15। ছাদ থেকে এসে গেছি, আমি এসে দেখি যে মেয়েও উঠে পড়েছে। তো আগে মেয়ের জন্য টিফিনটা বানালাম। যেটা আমি সকালবেলা মেয়েকে যে টিফিনটা বানিয়ে খাওয়াই সেটাই আমি ওকে স্কুলে টিফিনেও দিয়ে দিই, নাহলে দুটো আলাদা আলাদা করে আমি বানাতে পারি না। আর এখন যাচ্ছি আমাদের জন্য টিফিন বানাতে। আজকে মা বললো যে মা ইডলি খাবে, মায়ের খুব ইচ্ছে হয়েছে নুডলস খেতে। আমার মা না কখনো এই সমস্ত জিনিসগুলো আগে খেতে পছন্দ করতো না, বাট ইদানিং আমি দেখি যেই যেই জিনিসগুলো খেতে পছন্দ করতো না, এখন ওই ওই জিনিসগুলোই মায়ের খেতে ভালোবাসে। যাই হোক, এটা ভালো কথা। তো এখন যাচ্ছি ওইগুলো বানাতে, ইডলি বানাতে। অনেকদিন পরে আজকে নুডলস খাবো। এই যে বানালাম, টেস্টি দেখতে লাগছে না? ইয়াম্মি না? এটা আমার আর মায়ের দুটো বানিয়েছি। ঘড়িতে বাজে এখন 11:15। আমি এই সবে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। স্কুল দিয়ে আসার পথে বাড়িতে টমেটো ফুরিয়ে গেছিল, তো একটু টমেটো কিনে নিয়ে আসলাম। আমার মোটামুটি কাজ কমপ্লিট। এই যে দেখছো, ঘর আমার বিছানা মানে পরিষ্কার হয়ে গেছে, এই ঘরও হয়ে গেছে। এই যে দেখাচ্ছি, ঘর গোছানো আমার কমপ্লিটলি। এটাও কমপ্লিট হয়ে গেছে। আর আরেকটা রুম এদিকে, এটাও কমপ্লিট। এইখানে না আমার মেয়ের সব খেলনা বাটি থাকে, যত রকমের যা খেলনা। এই খেলনাগুলো তোমাদের বলি, ম্যাক্সিমাম খেলনা এটা হচ্ছে ও সব ইয়ে থেকে পেয়েছে, মানে কারো না কারোর থেকে পেয়েছে। এই যে একে না ওর দাদা বলে। এই যে দেখো, একে একে না ওর দাদা বলে। এর নাম হচ্ছে ঘন্টু। ঘন্টু দাদা বলে ওকে। ওকে একে ও সবসময় দাদা বলে। আমি ছোটবেলায় ওকে একবার বলে দিয়েছিলাম মামা এটা হচ্ছে তোমার দাদা, তো ওকে মানে ও সবসময় ওকে ও দাদাই বলে। ও রান্না বান্না মোটামুটি আমাদের কমপ্লিট হওয়ার পথে, মানে 80% অলমোস্ট ডান। শিপ্রাদিও আজকে ও কিছু বানিয়েছে, ভোলা মাছের কিছু ঝাল ও আমাদেরকে দিয়েছে। আমাদেরও আজকে যা রান্না হয়েছে ওটাও ওদের বাড়িতে যাবে। এরকমই হয় আমাদের, ও যা রান্না করে আমার বাড়িতে আসে, আমরা যা রান্না করি ওকে ওটা আমরা দেই। এরকম করে আমরা একসঙ্গেই থাকি, খাওয়া দাওয়া করি। তো এখন হচ্ছে আমার কাজ হচ্ছে জামা কাপড় কাচা। জামা কাপড়টা যতক্ষণ আমি মেয়েকে আনতে যাচ্ছি তার আগে আমাকে জামা কাপড়টা কেচে নিতে হবে। তো চলো কাজটা করে নিই আমি। এদিকে রান্নার কত দূর? এই যে এটা কালপংশি মাছের বড়ি দিয়ে আর সয়াবিন বলছি, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল মা বানিয়েছে। আর আমাদের না গরমকালে আর এটা ওটা কিছু খেতে ভালো লাগে না, এই পাতি জিরের ঝোলই খেতে আমাদের ভালো লাগে, সজনে ডাঁটা দিয়ে অথবা লেবু দিয়ে, আম দিয়ে, মাছের টক, এগুলোই। এই যে এটা শিপ্রাদির জন্য আর এটা ওটা আমাদের জন্য। আর এদিকে হয়েছে লাউয়ের তরকারি বড়ি দিয়ে। এটা আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসে। আর এটা আমার মেয়ের মাছটা ভেজে রাখা আছে, ওর জন্য এমনি সব সবজি দিয়ে ঝোল হবে। শিপ্রাদি এক্ষুনি দিয়ে গেল এটা হচ্ছে ভোলা মাছের ঝাল দিয়ে গেল, এটা ওদের বাড়িতে হয়েছিল। আর এতে আছে এটা কি লাউ চুপি ভাজা মা?
এটা হচ্ছে লাউ চুপি ভাজা। লাউয়ের যে ইয়েটা থাকে, যে ছালটা থাকে, ওই ছালটা কুচি কুচি করে কেটে ভাজা। এখন বাজে ঘড়িতে 12টা 42। এই আমার কাচাকুচি কমপ্লিট হলো। সকাল থেকে এত কাজের চাপ থাকে যে আমি বলে বোঝাতে পারবো না। সেকেন্ড হাফে কাজের চাপ যদিও একটু কম থাকে, বাট ফার্স্ট হাফে এত কাজের চাপ থাকে যে আমি কোনটা করব না বুঝতে পারছি না। এখন আমি বেরোবো, দৌড়বো মেয়ের স্কুলে, মেয়ে থেকে আনার জন্য। আমি জামা কাপড়টা কেচে দিয়ে গেলাম, বাট মেলানোর মতো সময় আমার নেই। জামাগুলো কাচাকুচি তো হলো, সব জামা কাপড়গুলো কাচাকুচি করে নিলাম, বাট মেলানোর এখন সময় নেই। আসি, এসে তখন আবার জামা কাপড়গুলো কাচবো। তো এখন চলো দৌড়ই। মেয়েকে স্কুলে নিয়ে এসে মেয়েকে স্নান করাবো, মেয়েকে খাওয়াবো, তারপরে মেয়ে ঘুমোলে তারপরে আমি আমার এডিটিং নিয়ে ইউটিউব নিয়ে একটু বসবো। চলো। এখন বাজে ঘড়িতে প্রায় 2:15 মতো। এবারে মেয়ে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, মেয়েকে স্নানও করিয়ে নিয়েছি, মেয়ে খেয়েও নিয়েছে। এবারে হচ্ছে আমরা খেতে বসবো। আমি জাস্ট এই স্নান করে আসলাম, তো আজকে অনেক বেলা হয়ে গেছে। এমনিতে আমাদের রোজই এখন এরকমই বেলা হয় যবে যবে মেয়ের স্কুল থাকে। যখন স্কুল থাকে না তখন জিনিসটা একটু আলাদা, কারণ হচ্ছে তখন একটু অন্যরকম, কারণ স্কুলে যেতে হয় না বলে আমাদের দুপুরে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। তো এখন খেয়ে নেই, বড্ড খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। এই যে এখানে আমি খেতে বসেছি, আর এইখানে হচ্ছে মেয়ে বসে হচ্ছে ও নিজের ভিডিওগুলোই দেখতে থাকে। মামা হাই করো। বললো হাই, হাউ আর ইউ, আই এম ফাইন। ও একা একা পুরোটাই বলে। এই যে এখানে খেতে বসেছি, খেতে খেতে এখানে দেখছি আমি টিভিতে রোডিস, আর এখানে মেয়ে তার মোবাইলে আমারই ভিডিওগুলো দেখে যাচ্ছে। জিনিস দেখাবো বলে আবার আমি ভিডিও ক্যামেরাটা অন করলাম। তোমরা কে কে এই জিনিসটা খাও বা খেতে ভালোবাসো আমি জানি না। এটা হচ্ছে লাউ চুপি ভাজা, জাস্ট টু গুড হয়েছে। লাউয়ের তরকারি অলরেডি মা বানিয়েছে, তো ওর ছালগুলোকে কি করবে, ওইগুলোকে কেটে কেটে করে ছোট ছোট কেটে ভাজা করেছে। এত টেস্টি, এটা আজকে ফেভারিট ডিশ আমার। গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে সন্ধে 5:45। দুপুরের পর থেকে আর ক্যামেরার সামনে আসা হয়নি, মেয়ে ঘুমিয়ে গেছিল। তারপরে আমি আমার ইউটিউবের একটু কাজ করছিলাম, বাট তারপরে হঠাৎ ওঠার পরে ও কান্না শুরু করে, বলছে নাকি দাঁতে ব্যথা। আবার আমি ভালো করে দেখলাম যে ওর ঠোঁটের একটা সাইডে একটু লাল মতো কিছু হয়ে আছে। তো আমি বুঝতে পারছি না, ব্যথা বলছিল বলে আমি একটু প্যারাসিটামল, যেটাও ক্যালপল 120, যেটা আমি ওকে দিই ব্যথা কমানোর জন্য, আমি ওটাই ওকে দিয়েছি। তো 1-2 ঘন্টা ওয়েট করি, না হলে আমাকে হয়তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হতে পারে, বা ডক্টরকে একবার ফোন করতে হতে পারে, ওভার ফোনে কিছু সাজেশন নেওয়া যেতে পারে। এখন মেয়েকে শিপ্রা দিয়ে ছাদে নিয়ে গেছে একটু মনটা ডাইভার্ট করার জন্য। আমি এখন কিচেনে এসেছি মেয়ের সন্ধেবেলার টিফিনটা বানানোর জন্য। তো ওই কারণে আমি আর ক্যামেরা খুলিনি, ক্যামেরার সামনে আসতে পারিনি। দেখা যাক কী হয়। হাই, এখন রাত্রি 10:30 বাজে। তো তারপর সন্ধ্যেবেলার পর থেকে আর ক্যামেরার সামনে আমি আসতে পারিনি। তো তোমাদেরকে বলেছিলাম মেয়ের শরীরটা একটু ভালো নেই, তো আমার মনে হলো একটা কুইক আপডেট তোমাদের একটা আপডেট দেওয়া উচিত। তাই কারণে হচ্ছে যে এখন মোটামুটি আমার তো মনে হচ্ছে একটু নর্মালি আছে। আর ডাক্তারবাবু যেটা বললেন যে ওর ভাইরাল হয়েছে, মানে এটা স্কুলে এখন বাচ্চা যাচ্ছে, তো এখন প্রত্যেকটা বাচ্চা নাকি এই জিনিস হচ্ছে, তো ওখান থেকে ওর হয়েছে। তো ডাক্তারবাবু বললেন যে এখন আগামী 1 সপ্তাহ ওকে যেন আমরা স্কুলে না পাঠাই, তো তারপরে একটু বেটার হয়ে গেলে আমরা ওকে পাঠাবো। তো আমিও সেটাই করব। আর হচ্ছে ডাক্তারবাবু তো বললেন কোনো টেনশনের কিছু নেই, বাট আমি জানি তোমরা রিলেট করতে পারবে যে অ্যাকচুয়ালি আমি আমার মেয়ের কিছু হলে আমি নিজেকে খুব অসহায়, মানে আমার নিজেকে খুব অসহায় লাগে। তো কি কারণে আমি জানি না, বাট আমি এই ব্যাপারে একটুও স্ট্রং নই। আমি এই ব্যাপারে প্রচণ্ড বেশি উইক, প্রচণ্ড বেশি ইমোশনাল। আমাকে এই জিনিসটা অনেকে বলেওছে যে তুমি এত কেন উইক, এত কেন, বাট আমি সত্যি এটা দিয়ে প্রচণ্ড বেশি উইক। আমার মেয়ের কিছু হলে, সামান্য থেকে সামান্যতম জিনিস হলেও আমি ভয় পেয়ে যাই খুব তাড়াতাড়ি। তো কালকে সকালে আশা করি আরও বেটার হবে ওর শরীর, তোমাদেরকে আমি আপডেট দিতে থাকবো। তো
তো এখনকার মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। এতক্ষণ যদি ব্লগটা দেখে আসছো তার জন্য অনেক ধন্যবাদ। লাইক করে দিও, ভালো লাগলে কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, বাই, গুড নাইট।